মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইবেন, মালিক তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, ওগো আল্লাহ শুধুমাত্র আমি চাই এই কঠিন হাসরের ময়দানের মধ্যে বিচার দিবসটা চালু করে দাও। শুধুমাত্র তাই না, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, ওই দুইটা নামের সিফাতি নাম আজকে যদি আমি আপনি যদি বেশি বেশি করে জপতাম, তাহলে ওই সময় আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন এই রহমান এবং রহিম নামের সিফাতটা হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন এবং প্রথম এক ধাক্কায় একটা না দুইটা না ৭০,০০০ জাহান্নামীদেরকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল রে বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ। আমাকে এই এলাকার মানুষ চেনেন না এরকম খুব কম পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আমাকে সবাই চেনেন। মাগরিবে একটা মাহফিল ছিল শোলমারিতে, ওখান থেকে আসতে দেরি হয়ে গিয়েছে। সোহেল ভাইয়ের থেকে এজন্য আর কি সোহেল ভাই দাওয়াত দিয়েছিল। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, শুধু দোয়া নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। ভাতিজার জন্য দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির আমার আপনার কলবের মধ্যে যত বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তত মর্যাদাবান বানাইবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহর কিছু সিফাতি নাম রয়েছে, এই সিফাতি নামগুলোর কি পরিমাণ বরকত আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বললেন, শুধুমাত্র যে বান্দা বলে ডেকেছেন তা কিন্তু না, শুধুমাত্র আমানু ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর মায়া নিয়ে ডেক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদার বলে আপনাকে আমাকে সম্বোধন করলেন। সম্বোধন করার পরেই একটা আদেশ দিচ্ছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ শুধুমাত্র একবার দুইবার তা কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সদা সর্বদাই বেশি বেশি করে করার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা দিয়ে দেন। যদি আল্লাহ তাআলার এই জিকিরটা আপনি বেশি বেশি করেন, আল্লাহ তাআলার সিফাতি নামগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর রহমান, আর রহিম, আল কুদ্দুস, আল মালিক, আল খালিক, এই যে সিফাতি নামগুলো রয়েছে, আপনি যদি এই সিফাতের নামগুলো দ্বারা যদি আমার আল্লাহ তাআলারে ডাকেন, আমার আল্লাহ তাআলার মনটা কত বড়। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, যেই ব্যক্তি আমি আল্লাহর সিফাতি নামগুলো ধরে ডাকবে, আমি আল্লাহ তাআলা তার একটা না তিনটা উপকার, তিনটা প্রতিদান দান করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তিনটার মধ্যে এক নম্বর কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি রহমত নাজিল হবে। কিভাবে রহমত নাজিল হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর।
আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, রে গোলাম, যদি আমি আল্লাহর জিকির যদি তুই বান্দা বেশি বেশি করিস, তাহলে আমি তোরে তিনটা প্রতিদান দান করব। এক নাম্বার, আমি আল্লাহ তাআলার রহমত তোর প্রতি নাজিল হবে। দুই নাম্বার, ফেরেশতাদের দোয়া তোর প্রতি বর্ষিত হবে। তিন নাম্বার, অন্ধকার থেকে নিয়ে তোকে আমি হেদায়েত দান করব। হাসরের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই হাসরের কঠিন মুহূর্তের মধ্যে কারো কোনো ক্ষমতা থাকবে না আমার আল্লাহর সামনে একটা কথা বলার। শুধুমাত্র একজন ব্যক্তি যিনি সুপারিশ করবেন, তিনি হলেন আমার নেতা, তোমার নেতা, আমার কলিজা, আমার মাহবুব, আমার পেয়ারা, আমার আত্মা, আমার হার্টবিট, আমার সবচাইতে প্রিয় মানুষ। সবাই বলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইবে, রে মালিক, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, ওগো আল্লাহ, শুধুমাত্র আমি চাই এই কঠিন হাসরের ময়দানের মধ্যে বিচার দিবসটা চালু করে দাও। শুধুমাত্র তাই না, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, ওই দুইটা নামের সিফাতি নাম আজকে যদি আমি আপনি যদি বেশি বেশি করে জপতাম, তাহলে ওই সময় আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, এই রহমান এবং রহিম নামের সিফাতটা হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, এবং প্রথম এক ধাক্কায় একটা না দুইটা না ৭০,০০০ জাহান্নামীদেরকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল রে বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দে, আল্লাহ আল্লাহ বল। দিদার ইলাহি পেতে হলে, দিদার ইলাহি পেতে হলে আগে মনের দরজা খোল। আল্লাহ আল্লাহ বল রে বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দে, আল্লাহ আল্লাহ বল। আল্লাহরে ডাকতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? একটা বার ডাক দেন তো, মনটা উজাড় করে একটা বার আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ হয় না, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ। এই একটা ডাক দিলেন, আমার এই আল্লাহর একটা ডাক যদি আমি মালিকের দরবারে পছন্দ হয়ে যায়,